Good morning everyone, welcome back to my channel and to another new vlog. জানি না ব্লগটা শুরু তো করছি, কতটা কি শুট করতে পারবো আজকের ব্লগটা ছোট্ট হলে প্লিজ আমাকে একটু মাফ করে দিও, কারণ শানুর শরীরটা ভালো না, ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। এই এসে সব করলাম, বাড়ির যত রাজ্যের কাজ ছিল কাজ করে এই এখন ভাবছি একটু হালকা করে পনির রান্না করব। আর ওই দিদিকে বলে গেছিলাম একটু ডাল করতে আর ঢ্যাঁড়স ভাজা করতে, সেটা করে রেখেছে। তো মানে সকাল থেকে এক ফোঁটাও সময় পাইনি, মানে ব্রেকফাস্টটা যে করবো সেইটুকুও সময় পাইনি আর কি। তো ফটাফট রান্নাটা করি, স্নান করতে হবে আর ওর মেডিসিনগুলো আছে ওগুলো সব দেখতে হবে আর কি। তো আজকের ব্লগটা যদি ছোটো হয়ে যায় তাহলে ভেরি সরি। আর কালকে আমি কমেন্ট পড়ার আর সময় পাইনি, কারণ কি ব্লগটা অনেক লম্বা হয়ে যাচ্ছিলো। তো তোমরা সবাই বলেছো যে কমেন্টটা পড়তে তোমাদের ভালো লাগে, তাহলে আজকে দেখা যাক, অবশ্যই সেটা করব। তো এই পনিরটা কেটে রেখেছি, এখন ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানটা একটু পোস্ত বেটে রেখেছি, ভাবছি একটু ঝিঙে পোস্ত করব, এখানে ঝিঙে কাটা আছে। তো দেখা যাক। আর আজকে না আমি একটা জিনিস ভাবলাম যে পনিরটা এখানটা হলুদ দিয়ে মাখলে না পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তেলের মধ্যে হলুদ লবণটা দিয়ে তারপরে পনিরটা ভাজবো। এই দেখো আমি তেলের মধ্যে হলুদটা লবণটা দিয়ে দিয়েছি, এবার পনিরটা দিয়ে দেবো। অল্পই দিয়েছি, খুব বেশি দিইনি। দিকেও কড়াই আমি আরেকটা বসিয়ে দিলাম, আমার একদম সময় নেই। এখানটায় ঝিঙেটা ফটাফট করে নিই। তেল দিয়ে দিলাম, অল্প তেল দিলাম, তারপরে তেলটা গরম হোক, তারপরে কালো জিরা ফোড়ন দেবো। এই যে কালো জিরা ফোড়ন দিয়ে ঝিঙেটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে এটার মধ্যে ডিরেক্ট ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা দিয়ে একটু হলুদ একটু লবণ দিয়ে ওটাকে ভেজে নেব। পোস্তটার সাথে আমি একটু দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। আর এবার পনিরটা করব। পনিরটা তেমন কিছুই করব না, যেরকম বললাম। এই যে মেথি দিয়ে পাতলা একদম ঝোল করবো। তো গরমই আছে, এই যে মেথিটা দিয়ে দিলাম। এবার একটা তোমাদেরকে কথা বলি, আমি যেমন কি করি, মেথিটা একটু তেলের মধ্যে ভেজে তারপরে মেথিটাকে উঠিয়ে আমি ফেলে দিই, কারণ কি না হলে মুখে পড়লে খুব তেতো লাগে। দেখো মেথিগুলো উঠিয়ে আমি ফেলে দিয়েছি, ওই এক দুটো আছে। এরপরে দিয়ে দেবো হচ্ছে একটু পেঁয়াজ ফোড়ন, অল্পই দেবো। তোমাদের পেঁয়াজ দিতে না ইচ্ছে করলে তোমরা নাও দিতে পারো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এটার মধ্যে জল। এই যে এখানে পোস্তটা দিয়ে দিয়েছি, এবার এটা কিছুক্ষণ থাক, তারপরে একটু লবণটা টেস্ট করব, করে তারপরে নামাবো। পোস্তটা এখানে একটু ঢাকা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে। আর এদিকে আমার পনিরটাও হচ্ছে, পনিরটাকে একদম পাতলা ঝোল করছি। পার্থ এসে এক্ষুনি অনেক ফ্রুটস দিয়ে গেল, লিচু, আম, এদিকে হচ্ছে বেদানা, এই যে আরেকটা। আমি এখন ভাবছি একটু লিচু খাই। আরও সবজিও দিয়ে গেছে। হয়ে গেছে রান্না, পনির, ভেন্ডি ভাজা, ডাল দিদি করেছে, এই যে আমার ঝিঙে পোস্ত। এখন ফলগুলোকে গোছাতে হবে। তোমাদেরকে তো তখন বললামই যে সেরকম কিছু আজকে শ্যুট করতে পারবো কিনা জানি না, তো কিন্তু বলেছিলাম তোমাদের কমেন্টসগুলো অবশ্যই পড়বো। তো এবার কমেন্টসগুলো পড়ি, কারণ কি আমি যদি কমেন্টসগুলো না পড়ি, আমি দেখলাম কমেন্টসে যে তোমরা 90% সবাই বলেছো যে তোমরা ভালোবাসো এই টাইমটা আমি যখন তোমাদের কমেন্টস পড়ি। তো চলো সেটা শুরু করা যাক তাহলে। সো জামাই ষষ্ঠীর ব্লগের কমেন্ট থেকে শুরু করছি। তারপরে সেদিন হঠাৎ করে দেখলাম যে আগের কিছু ভিডিওসেরও কমেন্টস আরও অ্যাড করেছে কেউ, কিন্তু দেখো ওগুলো তো পড়া হয়ে গেছে, তো তোমরা খারাপ পেও না। এখন আমার পক্ষে খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট যে কোন কমেন্টটা নতুন ছিল। তো সেই জন্য জামাই ষষ্ঠীর ব্লগের কমেন্টটা দিয়ে শুরু করি। পিয়ালি বলছে হিজ ফিফি সামাদ্রিতা, অ্যান্ড প্লিজ কমেন্টগুলো রোজ পড়ো, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আর ইয়েস হিজ ফিফি, আমি নামটা একটু গন্ডগোল হয়ে গেছিলো, সো সরি ফর দ্যাট। মাচ লাভ টু হিম। এটা কোন বাড়ি, কোথায়? এটা আমাদেরই বাড়ি।
মানে আমার বাবা মায়েরই বাড়ি। এটা হচ্ছে শিলিগুড়ির ফ্ল্যাট। শিলিগুড়িতে যে ফ্ল্যাটটা হয়েছে ওখানটায়, কারণ কি আমাদের পক্ষে যাওয়াটা পসিবল ছিল না, তো এবার মাম্মা এসছিল এখানটায় জামাই ষষ্ঠী করতে। দিদি তোমাকে ভীষণ ভীষণ ভালো লাগে। ও আচ্ছা, এটা কোন বাড়ির জিজ্ঞেস করেছিল হচ্ছে রাজিয়া। আর স্নেহা বলছে দিদি তোমাকে ভীষণ ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ স্নেহা, থ্যাংক ইউ সো মাচ। তোমার শাখা পলার ডিজাইনটা দেখিও কাছ থেকে, কোয়েল বলছে। শাখা পলাটা এখনও পরে আছি আমি, কিন্তু পলা বাঁধানোটা খুলে ফেলেছি। তো শাখা তো এই যে নর্মাল শাখাই পরে আছি, জাস্ট এটা মা কিনে দিয়েছিল রিসেন্ট, শেল মতন, জানি না বুঝতে পারছো নাকি কতটা। এই যে পলাটা খুলে ফেলেছি কিন্তু শাখাটা ভাবলাম একটু কয়েকদিন পরি, ভালোই লাগছে। আর মাম্মা বললো কয়েকদিন পরে থাক, তো এই পরে আছি আর কি। সহেলি, আমি তোমার ডেইলি ভ্লগ দেখি, আর আমি তোমায় হোয়াটসঅ্যাপে শাড়ি বুক করার জন্য মেসেজ করেছিলাম। খুব পছন্দ হয়েছিল শাড়িগুলো, তুমি প্লিজ রিজনেবল প্রাইসে শাড়ি রেখো। তুমি জামাই ষষ্ঠী করতে আলিপুর গেছিলে? না সহেলি, আমি আলিপুর যাইনি, শিলিগুড়িতেই ছিলাম, মারা এখানে এসছিল, তো এখানেই জামাই ষষ্ঠী হয়েছে। আর ওকে, তুমি হোয়াটসঅ্যাপ করেছিলে, আচ্ছা। আমি এখনই শাড়িগুলোর প্রাইসটা বলা, তোমাকে নিশ্চয়ই রিপ্লাই পেয়েছো তুমি। এখন একটু প্রবলেম, তো ওটাই আর কি। আর শাড়ির রিজনেবল প্রাইস আমাকে আগের দিনই যেটা বললাম তোমাদেরকে, যে আমি এক্সেসিভ প্রফিট মার্জিন রেখে আমি তোমাদের শাড়ি বিক্রি করব না, কিন্তু আমি তোমাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট দেবো, আর আশা করি সেগুলো রিজনেবল প্রাইসেরই হবে। তারপরে হলো প্রিয়াঙ্কা পল বলছে, হ্যালো, আই এম ফ্রম আসাম, জাস্ট লাভ ইউর ভ্লগ, প্লিজ একটা হেল্প করো, শিলিগুড়িতে হেয়ার ট্রিটমেন্ট ভালো হয়, পার্লারের নেম মেনশন করো প্লিজ, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর নিউ বিজনেস, ইগারলি ওয়েটিং ফর ইয়োর ব্লাউজ কালেকশন। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, অ্যান্ড মাচ লাভ টু আসাম অলসো। আসামের কোথায় থাকো তুমি? আর এখানটায় শিলিগুড়িতে পার্লার বলতে তোমরা ক্রপে যেতে পারো, আমি একমাত্র ওটাই চিনি, কারণ আর ওখানটাই ভালো মোটামুটি সার্ভিস, তো ওখানে যেতে পারো। দেবারতী বলছে, তোমার ব্লাউজের কালেকশন, স্পেশালি স্লিভলেস ব্লাউজের কালেকশন অ্যান্ড ডিজাইন দেখিও একদিন প্লিজ, উড লাভ টু সি দোজ কালেকশনস। একদম, তোমরা আমার বুটিকে, মিরাজ বুটিকে সব পেয়ে যাবে, আমার মতন ব্লাউজ যেরকম বানাতে চাও এভরিথিং সব রকম পেয়ে যাবে, কোনো অসুবিধাই নেই। নেক্সট হচ্ছে ফেসে স্টার্টিংয়ে ক্রিম লাগিয়েছো গৌরী, মানে ও আচ্ছা জামাই ষষ্ঠীর ব্লগে, হ্যাঁ আমি ময়শ্চারাইজার লাগিয়েছিলাম। ময়শ্চারাইজার হলো আমার হচ্ছে ফিজিওজেল, আর হলো সানস্ক্রিন হচ্ছে নিউ ফেস আলট্রা। আচ্ছা, তারপরে পায়েল সেন, মাচ লাভ টু ইউ টু। মধুমিতা দাসগুপ্তা, পিসিমণি শাড়িগুলো ফাটাফাটি দেখেই কিনতে ইচ্ছে করছে, অনলাইন কবে স্টার্ট করছো? সমাদৃতা লুকিং ফরওয়ার্ড, ইউ নো 1 জুলাই থেকে স্টার্ট হচ্ছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। শিবাঙ্গী বলছে, দি তুমি নেলসটা করিয়েছো, ওটা ডিটেলস বলো না প্লিজ, মানে কি করে দিয়েছে, জেল অর সামথিং এলস? এটা হচ্ছে পলিজেলের নেল করা, পলিজেল ইউজ করেছি, এই যে পলিজেল দিয়েই করি আমি, অঙ্কিতার থেকে করি। তোমার নেলের যেদিন আমি ব্লগ দিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো, যে আমি অঙ্কিতার থেকেই করি, তো এবারও ওর থেকেই করেছি। আর এটা পলিজেল করা, আর নিজের নেলসের উপরেই করা। এই নেলসটা অবশ্যই এবার এক্সটেনশন করতে হয়েছে, সেটার স্টোরিটাও আমি তোমাদের সাথে বলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। পারুল গার্গের লিপশেডস দেখিও পারলে, দেখাবো। পারুল গার্গের শর্মিষ্ঠা আমার কাছে 3টেই আছে লিপশেড, একসাথে 3টেই কিনেছিলাম, তো 2টো তোমরা দেখেছো, আরেকটা আছে বোধহয়, ওটাও আমি দেখিয়ে দেবো। শ্রাবণী সেন, দিদি তোমার সানস্ক্রিনটার নেম একটু বলবে? নিউ ফেস আলট্রা। দেবলীনা দি, তুমি হুডা বিউটি স্টিক ফাউন্ডেশনটা কোথা থেকে নিয়েছো? ওটা আমি নাইকা লাক্স থেকে নিয়েছি, শিলিগুড়ি সিটি সেন্টারে রয়েছে, তোমরা বাইরে যদি থাকো, যদি সেফোরা থাকে সেফোরাতেও পেয়ে যাবে, বা নাইকা লাক্স যদি থাকে সেখানেও পেয়ে যাবে। শ্রেয়া সাহা, তোমার ব্লু শাড়িটা কি শাড়ি? আমার এরকম রয়্যাল ব্লু কালারের শাড়ি খুব ভালো লাগে, আর ব্লাউজটা কি তোমার বুটিক থেকে স্টিচ করা? শাড়িটা হচ্ছে একটা লিনেন শাড়ি, লিনেনের ওপরে জরির কাজ করা শাড়ি, আর রয়্যাল ব্লু আমারও খুব ভালো লাগে।
আর ব্লাউজটা ইয়েস, ব্লাউজটা আমার কালেকশন, তোমরা পেয়ে যাবে, তোমরা যদি চাও অবশ্যই পেয়ে যাবে। পল্লবী চৌধুরী বলছে তোমাকে একটু পার্সোনাল কোয়েশ্চেন করছি, যদি কমফোর্টেবল হও রিপ্লাই দিও প্লিজ। বলছি শাড়ির ব্লু ব্লাউজটা দারুণ, বাট ইনারওয়্যারে কি ইউজ করব? এরকম কাট করলে নাকি অনলি প্যাড লাগিয়ে নাও ব্লাউজে, জানিও, তাহলে এরকম ব্লাউজে ডিজাইন করব আমিও। আর একটা তোমার পিঙ্ক কুর্তিটা কিসের, আই মিন কোন ব্র্যান্ডের, জানিও। আচ্ছা, তো আমি প্রেফার করি প্যাডেড ব্লাউজ, কারণ কি ফিটিংস ভালো হয় বেশি, আর আমার বেশি কমফোর্টেবলও লাগে। আর আমি অনেক রকম ডিজাইন পরি ব্লাউজের, আর মোস্টলি স্লিভলেস ব্লাউজ পরি। তো আমার কোনো ব্লাউজ নেই উইদাউট প্যাড, আই অলওয়েজ ইউজ প্যাডেড ব্লাউজ। তো তুমি যদি কমফোর্টেবল থাকো 1 তারিখ থেকে তুমি আমার থেকেও নিতে পারবে, উইথ প্যাড আর উইদাউট প্যাড, দ্যাট ইজ ইয়োর চয়েস, কোনো অসুবিধা নেই। আর পিঙ্ক কুর্তিটা হচ্ছে বিবার থেকে নিয়েছিলাম অনেক দিন আগে। মৌবনি বলছে হেয়ার কেয়ার রুটিন দিও তোমার। আমার হেয়ার কেয়ার কোনো রুটিন নেই, বিশ্বাস করো। আমি 2 বার হয়তো অয়েলিং করি, তাও এখন করা হচ্ছে না। আর শ্যাম্পু কি ইউজ করি সেটা তো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, আগের ব্লগ ফলো করে নিও, দেখে নিতে পারবে। প্লিজ শেয়ার ইউর গোল্ড কালেকশন, লাভ ফ্রম আলিপুরদুয়ার। গোল্ড কালেকশনের ব্যাপারে আমি আগের ভিডিওতেই 2-3 দিন আগের ভিডিওতেই বলেছি তোমাদের। তো তুমি যখন যেটা জিজ্ঞেস করছো অবভিয়াসলি আমি রিপ্লাই করছি, কোনো অসুবিধে নেই, কিন্তু আই জাস্ট কান্ট শো মাই গোল্ড কালেকশন লাইক দ্যাট, সো সরি। আচ্ছা, লাভ ফ্রম আলিপুরদুয়ার, আমিও আলিপুরের মেয়ে। অঙ্কিতা, আচ্ছা, শুভেচ্ছা বলছে তুমি যে বাড়িটা আজ গেলে জামাই ষষ্ঠী করতে, ওটা তোমাদের বাড়ি? এটা কি শিলিগুড়িতে? হ্যাঁ, ওটা আমাদেরই বাড়ি, ওটা শিলিগুড়িতে, ওটা ফ্ল্যাট। আর আলিপুরদুয়ারের বাড়ি তো তোমাদের সাথে সুন্দর করে শেয়ারই করেছি আমি। পূজা বলছে তুমি খুব সুইট, লাভ ইউ দি। থ্যাংক ইউ পূজা, মাচ লাভ টু ইউ টু, গড ব্লেস ইউ। সুনিতা বলছে দিদি তোমার লাভ স্টোরিটা প্লিজ বলো। লাভ স্টোরিটা আমার বরের সাথে শ্যুট করার ইচ্ছে ছিল, আমি অনেক চেষ্টাও করেছি কনভিন্স করার, এখন হাসছে, আমার পাশেই বসে আছে। অনেক কনভিন্স করেছি, না তুই বল, না তুই বল, না তুই বল, এই করে যাচ্ছে। তো দেখা যাক, যদি রাজি করাতে পারি তাহলে দুজনেই করব, আর না হলে আমি বেশি দিন ওয়েট করব না, নাহলে আমিই বলে দেবো। আচ্ছা, কোথায় চলে গেল? পেয়ে গেছি, লেডি উইথ দ্য লেন্স, ওয়াও নাইস নেম। I truly like your personality and choices a lot. একদিন দেখা করতে পারলে খুব ভালো লাগতো, গুড লাক ফর ইয়োর আপকামিং ভেঞ্চার। থ্যাংক ইউ সো মাচ। আর কেন দেখা হবে না, অবশ্যই দেখা হবে। এখানে সব থেকে সুন্দর লাগছে ঠাম্মিকে, ঠাম্মিকে অনেক প্রণাম, ভালোবাসা রইল। কিন্তু জিজুকে হাতে কোনো দুর্ব আর ইয়েলো সুতো বাঁধলো না কেন? মাম্পি রয়, আচ্ছা, থ্যাংক ইউ, আমি মাম্মাকে বলে দেবো, অবভিয়াসলি তোমার কমেন্টটা আমি কনভে করে দেবো। আর ইয়েলো সুতোটা তখন অ্যাকচুয়ালি এত দেরি হয়ে গেছিলো, খাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য মা ওটা দিয়ে দিয়েছিল, তারপরে আমি বেঁধে দিয়েছি বাড়িতে এসে। বিটিএস পার্পল, আমি পারলে তোমার সব ঠিক আসবো, আমি কলকাতা থেকে বলছি, নাইট ড্রেসগুলো সত্যি খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই এসো। আর যদি নাও আসতে পারো তাহলে তো তোমরা জানোই, তোমরা অনলাইনও নিতে পারবে, কোনো অসুবিধা নেই। শর্মিষ্ঠা, ইউ আর সাচ আ বিউটিফুল সোল, উই পেট প্যারেন্টস সার্ভ অ্যাজ পজিটিভিটি, ইয়েস পজিটিভিটি, কি যে শান্তি যাদের আছে তারাই জানে। অ্যান্ড ইউর শাড়ি, মাই গুডনেস, তাড়াতাড়ি লাইভ করো, জাস্ট কান্ট ওয়েট টু শপ শাড়িজ। Thank you, Shormishta. Thank you so much. And yes, we are proud pet parents. BTS Purple আবার বলছে ভালো লাগে ব্লগ দেখতে তোমার, থ্যাংক ইউ। শম্পানন্দী, তোমার বাবার শিলিগুড়িতেও বাড়ি আছে? আমি ভাবছি খালি আলিপুরদুয়ারে। হ্যাঁ, শিলিগুড়িতেও রয়েছে, আমরা পড়াশোনা সব আমি আমার বোন স্কুলিং শিলিগুড়ি থেকে করেছি, তো সেই সূত্রেই তখন থেকেই ফ্ল্যাট আছে। এটা যেটা দেখলে জামা ষষ্ঠীতে, ওটা 2021-এ আমরা শিফট হয়েছি, ইটস লাইক আ হোম। আর তার আগে আর অন্য ফ্ল্যাটসে ছিলাম। নেহা বলছে আর ওয়েট করে আছি তোমার বুটিকের জন্য। একদম একদম, থ্যাংক ইউ। যোজন গান্ধা, আচ্ছা বাপরে নামটা খুব আনকমন তোমার নামটা, আচ্ছা
তুমি যে লাইট নেক পিসটা পরেছো প্লিজ একটা ক্লোজ আপ দেখাও, আমি একটা ওরকম বানাবো। ব্লগ ওয়াজ বিউটিফুল অ্যাজ অলওয়েজ অ্যান্ড ইউ লুকড সো এলিগেন্ট অ্যান্ড প্রিটি। আচ্ছা, যে নেকলেসটা পরেছিলাম আমি ফটো দিয়ে দেবো, ফটোতে তোমরা দেখে নিও, ঠিক আছে? তোমরা জুম করেও দেখে নিতে পারো। ওটা খুব লাইট ওয়েট একটা নেক পিস, ডে ফাংশনস এরকমের জন্য একদম পারফেক্ট। অ্যান্ড থ্যাংক ইউ ফর লাভিং মাই ব্লগ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আচ্ছা, সমর্পিতা বলছে আমার নামের সাথে মিল আছে তোমার নামটা। খুব ভালো লাগলো জামাই ষষ্ঠীর ব্লগটা সবাইকে একসাথে দেখে, আর শাড়ির কালারটা খুব সুন্দর, তোমাকে শাড়িটা পরে খুব ভালো লাগছিল। সমাদৃতাদি ভীষণ সিম্পল তুমি, তোমাকে আমার খুব ভালো লাগে, আর তোমার কথা বলার স্টাইলটা জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ, মাচ লাভ টু ইউ। স্নেহা বলছে জামাই ষষ্ঠী যে শাড়িটা পরেছো সেটা কোথা থেকে নেওয়া গো? বাই দ্য ওয়ে ইউ লুক সো প্রিটি। You'll get that in like not that same one, but then মিরাজ বুটিকে পেয়ে যাবো। ওটা একটা লিনেনের ওপরে জরির কাজ করা শাড়ি। ডোনা ঘোষ বলছে খুব মিষ্টি, ওয়েটিং ফর মিরাজ, স্টে সেম অলওয়েজ। আচ্ছা, ALZ মেবি, আই ডোন্ট নো, দ্যাট ক্যান বি প্লিজ অলসো। একদম থ্যাংক ইউ, অ্যান্ড আই উইল স্টে দ্য সেম, ডোন্ট ওয়ারি। রাখি বলছে বড় ব্লগ ভালো লাগে, বুঝতে পারছি কে যে মানে এত মিক্সড না, তো আমি একদিন বড় ব্লগ দেবো, একদিন ছোট ব্লগ দেবো। সমাপ্তি বলছে তুমি কোন সিরাম ময়শ্চারাইজার ইউজ করো? সিরাম ময়শ্চারাইজার আমি রেগুলার ইউজ করি না, আমার কাছে হাইলোরনিক সিরামটা আছে লরিয়েলের, সেটাও মানে ইউজ করি, সেটা একটু ওয়েট ফেসে ড্যাম্প ফেসে ইউজ, একটা টাইমে রোজ ইউজ করতাম, এখন অর্ধেক দিন মনে থাকে না। আর মেকআপের সময় যেটা ইউজ করি সেটা হচ্ছে গ্লো রেসিপির। মিঠি দত্তা বলছে বড় ব্লগ খুব সুন্দর, মানে কথা বলার ধরন থেকে শুরু করে সব কিছু সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, কি সুন্দর সুন্দর কমেন্ট। সো আজকে অনেকগুলো কমেন্টস পড়া হলো, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হবে আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর কমেন্টস তো তোমরা করোই আমি জানি, আর সুন্দর সুন্দর কমেন্টস করো। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর জাস্ট একটা রিকোয়েস্ট, প্লিজ একটু আমার পেজটা বা চ্যানেলটা বা যে কোনো ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। চলো টাটা। আর মিরাজ বুটিকের ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টা পেজ যদি এখনও ফলো না করে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও। চলো টাটা।